এখানে চাটনি আর খিচুড়ি সুজি দেওয়া হচ্ছে, ওখানে খাওয়ানো আস্তে আস্তে। হ্যাঁ রে, তো তুই শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। তো চলো আজকের দিনটা শুরু করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে। কালকে কি বৃষ্টি সারা রাত। তো বন্ধুরা, কি যে বৃষ্টি আরম্ভ হয়েছে তোমাদের কি বলবো। ভিডিও শুরু করলাম তখন একটুখানি ছেড়েছিল, আবারও বৃষ্টি পড়তে আরম্ভ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি আর বুবলা দুজনে রেনকোট পরে নিয়েছি, আর আমি এখন বুবলাকে স্কুলে দিতে যাচ্ছি। তো আমি দিতে যাচ্ছি মানে বুবলাই যাচ্ছি আর কি, আমি পেছনে বসে আছি। কারণ আজকে ওর টার্ন বলেছে, ও বলেছে আমি যাবার সময় নিয়ে যাবো, তুমি আসার সময় নিয়ে আসবে। তো আসার সময় এখন কে আনবে না আনবে আমি জানি না, তবে এখন বুবলা নিয়ে যাচ্ছে আপাতত। তো চলো চটপট করে বুবলাকে স্কুলে দিয়ে আসি, কারণ ঘরে এসে আমার রয়েছে এখন প্রচুর কাজ, আর আজকের অনেক অনেক প্রোগ্রাম আছে বুঝলে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা জানতে পারবে যে আজকে সারাদিন আমি কি কি করেছি। খুব 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 ভালো কাটিয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো। বুবলাকে দিয়ে এলাম এই মাত্র, এখনো ফিস ফিস বৃষ্টি পড়ছে, একদম বিচ্ছিরি লাগছে কি বলবো ওয়েদারটা। মানে একদিন যদি রোদ দেয় তবুও তো ভালো লাগে, কন্টিনিউ এতদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমার অর্ধেক মাথা জামা সব ভিজেই আছে। চলো চটপট করে কাজ সেরে নিই, কারণ আজ হচ্ছে সোমবার, আর মা সোমবার করবে, যেহেতু শুক্লপক্ষের সোমবার, তো কেদার সোমবার বলে, সেই জন্য। তো চলো দেখি কতদূর কী করা যায়, কীরকমভাবে পুজো দেবো না দেবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আগে ঘরের কাজগুলো সমস্ত কিছু সেরে নিগা, একটা কিচ্ছু কাজ হয়নি এখনো পর্যন্ত। তারপর রান্না কখন করব না করব এখন কিচ্ছু মাথায় নেই। আজ হচ্ছে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার বুঝলে। তো মা আজকে সোমবার করবে, তো মা এখন বলছে কি চল তোর সঙ্গে, মানে তুই আমার সাথে চল পুজো দিবি গে। তোমরা তো জানো যে আমি রান্না বান্না করে স্নান সেরে পুজো দিতে আমার অনেকটাই বেলা হয়ে যায়। তো মা একটু তাড়াতাড়ি পুজো দেয়, তো বলছে যে রান্না বান্না এসে করবি, নাহলে পরে টুকটাক যেটুকু হবে করবি আর আমার সাথে যাবি। কারণ হচ্ছে আজকে বাঁকুড়েশ্বরে পুজো দিতে যাব। তো বাঁকুড়েশ্বরের আমাদের জানো তো ওখানটা টাইলসের মন্দিরটা, তো নতুন করে করা হয়েছে। তো শিব তো পাতাল ফোর শিব, তো শিবটা যেখানকার সেখানেই রয়েছে, উপরে টাইলস বসানো হয়েছে, তো একটু উঁচু হয়ে গেছে, মানে বাবা বলে যেখানটা পুজো হয় সেখানটা অনেকটা নিচু হয়েছে। তো সেই সিঁড়িগুলো নামা ওঠা করতে মায়ের খুব কষ্ট হয়, মানে পড়ে যাবে এরকম মনে হয়। তো বললো আমাকে ধরে ধরে নিয়ে যাবি, তো তাই একটু তাড়াতাড়ি করে কাজগুলো সারছি, তারপর রান্নাটা যতটা পারবো করে নেবো, কারণ বুবলাকেও আবার আনতে যাওয়ার আছে। আর আজকে সকাল থেকে জানি না কেন বাবা চন্দ্রচূড়ের জন্য মনটা খুব টানাচ্ছে। মানে সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন থেকেই অ্যানাউন্স শুরু হয়ে গেছে, ওখানে পুরো ভক্তের ভিড় জমে গেছে। চলো ঘরে কাজবাজ হয়ে গেলে এবার রান্না করি, একটা একটা করে রান্না করবো, একটা করে টুকটাক কাজগুলো করে নেবো, তারপর স্নান সেরে পুজো দেবো। আমাদের বাড়ি থেকে চন্দ্রচূড় মন্দির অনেক বেশি দূর না। তো তোমার যখন চন্দ্রচূড়ের মেলা হয়, মানে নীলের সময় গাজনের সময় মেলা হয়, তারপর শিবরাত্রি বলো, তারপরে শ্রাবণ মাসে বলো, তো ওখানে তো মেলা পড়ে। তো ওখানে যে অ্যানাউন্সগুলো হয় সেগুলো আমাদের বাড়ি থেকে শোনা যায় আবছা আবছা বুঝলে। তো সেটা শুনছি আর মনে হচ্ছে ভাই এবছর তো আগের সোমবারেও যাওয়া হলো না, এই সোমবার যদি না যায় তারপর সামনের সোমবার হয়তো বা থাকবো না বা ফিরবো, এরকম কিছু, মানে সামনের সোমবারেও যাওয়া হবে না, তাহলে কি আর যাওয়া হবে না এবছর শ্রাবণ মাসে চন্দ্রচূড় মন্দির, এইসব মনে চিন্তা করছি। তবে একা কখনো যাইনি তো সেজন্য সাহসও করতে পারছি না বুঝলে। তো কি করব না করব দুটো রাজনীতিতে পড়ে গেছি। তো বৃষ্টিটা একটু ছেড়েছে বুঝলে, তো বাগানে এলাম, ভাবলাম যে দেখি দুটো বেলপাতা যদি পারা যায়। তো যা মশা না, প্রচণ্ড মশা, আর কাদা হয়ে আছে, এই দেখো এগুলো সব কাদাও হয়ে আছে। মা পেরেছে, না পারা নয়, তো আমি দুই একটা যদি পারি সামনে সামনে তো পেরে নিই। এই দেখো সামনেরগুলো সব পোকা খাওয়া হয়ে গেছে, ভালো ভালো নেই, এক দুটো, এই একটা আছে এখানে। এ দেখো এরকম 3 পাতা সুন্দর হয় তাহলে পরে ভালো লাগে পুজো দিতে, আর সেই পোকা খাওয়াগুলো একদমই ভালো লাগে না। তো এই যে কয়েকটা পারছি, দাঁড়াও পেরে নি আমি। বাবারে বিশাল মশা ছিঁড়ে দিচ্ছে মশাতে, এত মশা বাবারে। চলো পোস্তটা চাপিয়ে দিকে, করলা ভাজাটা মনে হয় হয়ে গেছে, তারপর স্নান করতে হবে, তাড়াতাড়ি করে পুজো দিতে হবে। কি মশা, গুটি মশাতে ভরে আছে বাগানটা একদম। মা চান করতে ঢুকে গেছে।
রান্নাঘরে একটুখানি খুন্তি নাড়িয়ে এসে তারপর দেখো এখন আবার আমি তুলে নিচ্ছি হচ্ছে দূর্বা ঘাস। এখানে দূর্বা ঘাসগুলো বেশ ভালোই হয়েছে, আর সবসময় বৃষ্টি পড়ছে, ঘাসেরই তো এখন বার বেড়েছে। তো দেখো সব তোলা হয়ে গেল। চলো এখন করলা ভাজাটা বোধহয় হয়ে গেছে, ওগুলো নামিয়ে নিই গা। তোমরা কি কিছু বুঝতে পারলে বন্ধুরা? তোমরা বুঝতে পারলে না যে কত বড় একটা বিপদ হতে চলেছিল। কি হয়েছিল বলতো? আমি তোমার ঝিঙে পোস্তটা চাপালাম তেল 5 ফোড়ন দিয়ে, তারপর ঝিঙেগুলো একটু ভাজার পরে আমি আলুগুলো দিলাম। তারপর যে নাড়াতে গেছি না, সামনেখানে এই যে দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি, এই সামনেখানটাতে আমি ক্যামেরাটা সেট করি, বুঝলে? কড়াইয়ে যখন রান্না বান্না শুট করি তখন একদম গরম তেলের ওপরে মোবাইল স্ট্যান্ড সমেত পড়ে গেছিল জানো। একটুর জন্য মানে কড়াইয়ের ভেতরে পড়েনি, সাইডে পড়লো। তো তাড়াতাড়ি করে মোবাইলটা দেখলাম যে কিছু গলে টলে গেল কিনা, দেখলাম না, সব অক্ষত অবস্থায় আছে, মানে কোনোখানটা দাগ টাগ গলা টলার কিছু দেখলাম না, জানো তো। তো এইরকম টুকটাক আমার অ্যাক্সিডেন্ট হতেই থাকে, মানে রান্নাঘরে আর কি, ভিডিও শুট করা। আর সঙ্গে তো শুধুমাত্র যে আমি ভিডিও করছি সেরকমটা তো না, সঙ্গে সঙ্গে তো আমার তাড়াটাও থাকে না, আমাকে টাইমের মধ্যে রান্না কমপ্লিট করতে হয়, টাইমের মধ্যে কাজ করতে হয়, সারতে হয়, আমার ছেলেকে আনতে যেতে হয়। এই যে টাইম মেনটেন করা আমার জন্য ভীষণ কষ্টকর হয়ে যায়, বুঝলে? তো সেটার জন্যই আর কি। যাই হোক, রান্নাঘরে পোস্ত নেমে গেছে, ডাল বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে এসেছে, দেখতেই পেলে ভাতটা নামাবো। তারপর এদিকে চলে এসেছে হচ্ছে তোমার কাচাকুচির দিকে। তো কাচাকুচিটা সেরে নিলাম, ওয়েট করছিলাম যদি কলের জলটা চলে আসে তাহলে জল টল নিয়ে তারপর কাচাকুচি করে একবারে স্নান সেরে নেবো, কিন্তু হলো না, বুঝলে? আজকে আর জল আসেনি, তাই কাচাকুচি সেরে আমি ডিপ টিউবওয়েলের জলে স্নান করে নিলাম। আর আমরা বরাবর মানে টাইম কলের জলে স্নান করি, তো সেজন্য টিউবওয়েলের জলে স্নান করতে না ভালো লাগে না। হ্যাঁ, এবার অগত্যার পরে হয়তো করি, না করা হয় না, কিন্তু কিরকম একটা লাগে জানো, যে মনে হচ্ছে বসে সারা গা চ্যাট করছে এইরকম। যদিও বুবলা বাবা 12 মাস টিউবওয়েলে চলে করে, ও বলে তোমাদের মেনিয়া জলটা খুব পরিষ্কার, খুব ভালো। তো এই আর কি। তো যাই হোক, স্নান করে বেরিয়েছি আর কলের জল চলে এসেছে। তো ওদিকে আমি জলটা ভরতে দিয়েছি। এখানে দেখো পুজোর জোগাড় করে নিয়েছি, সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, দুটো ঘটিতে শাশুড়ি বউ দুজনাকার জল নিয়েছি। আর ধূপ দ্বীপ জেলে ঘরের পুজোটা মাই করে দিয়েছে। তো মায়ের পুজো অনেকক্ষণ হয়ে গেছে, নিয়ে বসে আছে। তো তুত্তুরে মানুষ তো, আর আমি ধরো আমার একটা অভ্যেস হয়ে গেছে যে আমি কলের জল নেব, ঘরের সমস্ত কাজ সারবো, তারপর আমি নিশ্চিন্তে পুজো করব। আর মায়ের তো সেটা নেই, মা তো মানে আমার জন্য বসে আছে, ওটা মানে ভালো লাগছে না, মনে হচ্ছে যে কতক্ষণে যায় যে পুজোটা করি। আমাকে একবার বললো তোকে জল টল এখন নিতে হবে না, চ পুজোটা করে আসি গা। কিন্তু বাঁকুড়েশ্বর মন্দিরে এত ভিড় হয়, ওখানে গিয়ে পুজো করে বাড়ি আস্তে আস্তে কলের জল বন্ধ হয়ে যাবে, মানে হয়ে গেছিল আর কি। আমি তো পরে এডিটটা করছি তাই তোমাদের বলেই দিচ্ছি। এই কয়েকটা খাবার জল নিয়েছিলাম, তারপর বাকি বাইরে জলে ড্রামে পাইপ লাগিয়ে গেছিলাম, ভেবেছিলাম বাকি যেগুলো থাকবে সেগুলো এসে ভরবো, কিন্তু সেটা আর হয়নি। আমরা যাকে পুজো করে এসেছি তা করতে কিন্তু ওটা জলটা বন্ধ হয়ে গেছিল। তো যাই হোক, দেখো আমার জল নেওয়া হয়ে গেছে ঘরের খাবার। তারপর এখন আমি বেরিয়ে যাচ্ছি, রেডি হয়ে গেছি, থালা টালা সমস্ত নিয়ে নিয়েছি, জলটাও নিয়ে নিয়েছি। মাকে বললাম তুমি তালা চাবিটা দিয়ে দাও, আর ফুলের ঝুড়িটা মাকে ধরতে দিয়েছি। তো চলো বন্ধুরা, তোমরাও আমার সঙ্গে চলো বাঁকুড়েশ্বরে, বাবা বাঁকুড়েশ্বরের দর্শন করে নেবে। তারপর কিন্তু যাচ্ছি আমরা চন্দ্রচূড় মন্দির। তো সেখানেও তোমাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে তোমাদের একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতে হবে। তো এখানে দেখো জুড়ির ভোগ দেওয়া হবে, সেই জন্য এখানে জুড়ি রান্না করা হচ্ছে। তো বাঁকুড়েশ্বরে শ্রাবণ মাসে যখন জুড়ি দেওয়া হয় না, তখন সেই জুড়িটা হচ্ছে কাঠের জালে মাটির হোলাই করে রান্না করতে হয়। তো সেটা করছে দেখতেই পাচ্ছ। আর তারপর কিন্তু যেহেতু অনেক মানুষ আসে, সারা গ্রামের মানুষই বলতে পারো এখানে প্রসাদ নিতে আসে, তো সেই জন্য না পেতলের বড় হাঁড়িতে করে আবার আলাদা করে আর একটু জুড়ি করা হয়, তারপর সেই প্রসাদটা একসাথে মিশিয়ে সবাইকে দেওয়া হয়। তো এখানে আমার বাঁকুড়েশ্বরে পুজো করা হয়ে গেছে, কি আর ভিডিও করবে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর তারপর দেখো বাইরে নন্দী বাবা মা জল দিল, তারপর এখন আমিও জল দিয়ে নিচ্ছি। তো বুবলা আসলে পরে আমি মা আরো অনেকজনা মিলে একসাথে পুজো করছিলাম, মানে করিয়ে দিচ্ছিল, তো বুবলা রেকর্ডিং করতে পারতো,
কিন্তু বুবলা তো স্কুল গেছে, তাই আর হলো না। আর এই দেখো এখানে এই যে বড় হাঁড়িটা দেখেছো, ওটার মধ্যে পায়েস হবে আরো। আর ওই যে জুড়ি ভোগ নেমে গেছে, সমস্ত কিছু গোছগাছ করা হচ্ছে, কিন্তু এখনো ভোগ দিতে অনেক দেরি আছে, তাই আমি চলে আসছি। তো এখানে আসার সময় বিষ্ণু মন্দিরে মা প্রণাম করছে, আমিও একটু প্রণাম করে নিলাম। আমাদের কি বলতো, সবচেয়ে গ্রামের প্রথমে ঢুকতেই কিন্তু বাবা বাঁকুড়েশ্বর, তারপর বিষ্ণু মন্দির, হরি মন্দির, তারপর আমাদের মায়ের থান, তারপর কালী মন্দির, তারপর বাড়ি। তো সেই জন্য আমরা যে কোনো মন্দিরে গেলে পরে যাওয়ার বা আসবার পথে যে মন্দির কটা পড়ে সবগুলোতে একটু করে ঢুকে প্রণাম করি। তা এখন দেখো আমাদের মায়ের থানে চলে এসেছি, ধূপ দিয়ে প্রণাম করে নিলাম। এরপর এসেছি ব্যানার্জিদের দুর্গা মন্দির মানে কালী মন্দিরে। তো এখানে দেখো এখন শিব বাবা আছে, আমি এখানেও একটু জল দিয়ে নিলাম। এমনিতে প্রত্যেক সোমবার আমি এখানেই পুজো করি, বাঁকুড়েশ্বর অত দূর যেতে পারি না জানো তো, তাই শ্রাবণ মাসেও একটু জল ঢেলে নিলাম। বৃষ্টি ছাড়ার নেই বুঝলে, ঘিনি ঘিনি বৃষ্টি পড়ছে। চলো এখন বাজে হচ্ছে 1:10। আগে বুবলাকে স্কুল থেকে নেবো, বুবলাকে ফোন করে জিজ্ঞেস করে নিলাম চন্দ্রচূড় যাবো কিনা। বললো কি তোমরা যদি পারবে তো চলে যাও, প্রচুর ভিড় আজকে, যেহেতু শুক্লপক্ষের তো মানে তোমার কেদার সোমবার ধরায়, সেই জন্য প্রচুর ভিড় চলছে। কারণ অনেকেই পুজো দিয়ে আসছে, বাঁকুড়েশ্বরে যাচ্ছিলাম তখন দেখা হলো, তাদের সাথে জিজ্ঞেস করলাম, বলছে প্রচুর ভিড়। কিন্তু এতটা বেলা পর্যন্ত আশা করি ভিড় থাকবে না, কারণ আমরা বুবলাকে আনতে আনতে আমার 1:30 পৌনে 2 হয়েই যায়, ওখানে পৌঁছাতে 2 2:30 বেজে যাবে। অতক্ষণ কি ভিড় থাকবে জানি না। চলো আবার গত সোমবার আসতে পারবো কিনা জানি না, কারণ এখানে আমি থাকবো না তারও ঠিক নেই। তো সেই জন্য ভাবছি আজকেই চলে যাব। তো চলো এখন বুবলাকে নিয়ে তারপর যদি চন্দ্রচূড় যায় তো তোমাদের সাথে দেখা হবে। আজকে এটাই পরে নিলাম। আস্তে আস্তে ওইদিকে কোন দিকে ঢুকাবি? বাপরে প্রচুর ভিড়। বুবলা ওই কাদার মধ্যে ঢুকাস না, বের করতে অসুবিধা হবে, কাদাতে ঢুকাস না। অটো গাড়ি বিশাল বৃষ্টি। বন্ধুরা আমরা এখন চলে এসেছি গাড়ি স্ট্যান্ডে। এই যে রেনকোটটা রাখছি ডিকিতে, চলো যাই। বিশাল বৃষ্টি। আর চাবি নিলি, গাড়ি চাবি না? দেখ তোকে অনেক শিখতে হবে এখন। হ্যান্ডেল লক করলি, রিমোট দিয়ে লক কর, খুলে দে। জলে তো পাচ্ছে না। সে দেখো কত পুজোর সব জিনিসপত্র দেওয়া আছে, কিছু তো কিনতে রাখা আছে। আমি বসে এনেছি তো, কি কিনবো বল? চলো যা, বৃষ্টি পড়ছে না, মোবাইলটা ভিজছে, আমার কাজ হচ্ছে না, মানে অন অফ হচ্ছে না। सब चला भाई, जय बाबा भाई, सब मंगल है, सब सुख रहे बाबा। खुशी मन से 20 रुपया दान कीजिए माई, सब जय जयकार रहता है। আস্তে আস্তে, হ্যাঁ রে তো উঠে যাবে রে। তো আস্তে আস্তে দেখো টিপ পরিয়ে দিচ্ছে, কিন্তু বুবলা স্নান করবো পুকুরে, কারণ বুবলা আজকে সকালে স্নান করে যায়নি, উঠে যাবে। আচ্ছা ঠিক আছে চলো। চলো দোকানে রাখতে হবে, ব্যবস্থা করতে হবে, বিশাল ভিড় আর তেমনি বৃষ্টি। আমার কোড়াটা ভেঙে গেছে, আমি একটা কোড়া কিনবো। চলো পুজো নিয়ে নিয়েছি, এখন আমরা দুধ পুকুরে যাবো। একটু জল কি কিনবে মাথাতে, চলো যাই। জল কি দেবো? হ্যাঁ বৃষ্টি হচ্ছে খুব, হ্যাঁ ঘুরে থাকবে। তো এই হচ্ছে চন্দ্রচূড়ের দুধ পুকুর ঘাট। চলো সবাই এখানে ডন্ডি দিচ্ছে বাবার মন্দিরে। এই পুকুর থেকে স্নান করে ডন্ডি দিতে দিতে বাবার মন্দির যায়। এগুলো বেশি দূর যাস না, আমি দাঁড়া যাই। 3-4টা সিঁড়ি যাবে, 3টা সিঁড়ি নাও, দেখো লোক নেমেছে। ববিন মাঝি সুন্দর হয়েছে, উঠে চলে আয়। আর না একদম না, উঠে চলে আয়।
তো দেখো বুবলার চান হয়ে গেছে, বুবলা এখন জল নিচ্ছে, নিয়ে বাবা চন্দ্রচূড়ের মাথাতে জল ঢালা হবে। হর হর মহাদেব। বন্ধুরা, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, কেদার সোমবারে আমি আর বুবলা এসছি চন্দ্রচূড় ধাম। চলো যাওয়া যাক। এইগুলো, এটা হচ্ছে বাবার পিছন দিক, পুকুর থেকে এদিকে যায়। চল এদিকে, এদিক দিয়ে লাইন দিয়ে আয়। তো এইটা হচ্ছে মন্দিরের পেছন, আর ওইটা হচ্ছে পুকুর, মানে দুধ পুকুর, এদিক দিয়ে যাওয়া। কিন্তু এখন শ্রাবণ মাস অনুযায়ী এখানে লাইন করেছে, তাই এখন এদিকে লাইন দিয়ে দিয়ে যাব। চলো। এগুলো খিচুড়ি খাওয়াচ্ছে এখানে, এখানে খিচুড়ির ভোগ খাওয়ানো হচ্ছে। কত ভিড় জমেছে দেখো, মানে খিচুড়ির ভোগ খাওয়ানো হচ্ছে, খিচুড়ি খাওয়ানো হচ্ছে। বন্ধুরা চলো আগে পুজোটা দিই নি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। একদম ভিড় নেই, আমাদেরকে লাইনই দিতে হয়নি। দেখো একদম মন্দিরের সামনে চলে এসেছি। আশীর্বাদ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন, আর আমরা এখন যাচ্ছি ভোগ খাওয়ার জন্য। চটি মন্দিরের কাছে রয়ে গেছে, চটি ভুলে গেছি। বাবা আমাকে সবসময় টানাচ্ছে, এমা আমার চটিগুলো কই? ওই তো বাবার কাছ থেকে যেতে মন চাইছে না, বাবা আমাকে বারবার টানছে, ডাকছে। আসলে পরে একটু পায়ে তো কাদা লাগবে এখন, তারপরে এই বৃষ্টির মধ্যে খেতে ভালো। এদিকে চলে। তো চলো বন্ধুরা, চটিটা পরে নিলাম। সত্যি মন্দিরে আসলে আমার ঘরে যেতে ইচ্ছে করে না। বুবলা বলছে বাবা তোমাকে বলে তো তুমি এখানে বসে যাও জোটা ফোটা নিয়ে। তো চলো, বৃষ্টি বিশাল পড়ছে, কিন্তু মোবাইলটা অনেক কষ্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন চলো শেয়ার করবো। এখানে ভোগ খাওয়ানো হয় প্রত্যেক সোমবার। আমার মনে হয় শ্রাবণ মাসে প্রতিদিনই ভোগ খাওয়ানো হয়, আমি ঠিক জানি না, খোঁজখবর নিই তারপর তোমাদের। এই মা, অনেক দেরি হয়ে গেল না। এখানে চাটনি আর খিচুড়ি সবজি দেওয়া হচ্ছে, ওখানে খাওয়ানো হয়, ওখানে হয়ে গেছে, আর ভিড় নেই তাই এখানটাতে দিয়ে দিচ্ছি। তো পরপর সারি সারি দিয়ে দেখতে পাচ্ছি কত উন্নয়ন করেছে, প্রচুর রান্না হয়, প্রচুর ভক্তরা খায়। এখানে হাজার হাজার মানুষ আসে মন্দিরে, সবাই প্রসাদ পায় এখানে। এখানে দেখো কয়লা ভূমি, এই যে এখানে রান্না। তো বুবলা খাচ্ছে ভেতরে, আমি এখানে একটু ওয়েট করি। দেখো সবাই আসছে এখনো। ওই পেছনে খাওয়া দাওয়া হয়, প্রচুর মানুষ থাকে, এখনো অনেক নাই, কম কম আছে, তো সেই জন্য এইখানটাতে ভিতরে খাওয়ানো হচ্ছে। কি হয়েছে না তাড়াতাড়ি খা। তো ভিড়ের মধ্যে, কাদার মধ্যে বুবলা বসতে পারেনি, সেই জন্য এইখানে এসে ধীরে সুস্থে খাচ্ছি।
প্রসাদ ঠিক আছে, খাস না, জোর করে খাস না। ও কি খাবে? খাবে না, ওদেরকে তাড়ছে। আচ্ছা চলো, ওদেরও তো কিছু পাওয়া দরকার, তাই না? তো এখানে হাত ধোয়ার ব্যবস্থা, প্লাস মন্দিরে প্রচুর কল আছে, হাত ধোয়ার ব্যবস্থাও আছে, কিন্তু খেয়ে দিয়ে এইখানেই হাত ধুচ্ছে সবাই। এই যে ওরা প্রচুর চিন্তা করছিলাম সকাল থেকে, আসবো না আসবো না আসবো না আসবো না, তো বাবার ইচ্ছায় সব কিছু হয়, বাবা টানিয়েছিল তাই চলে এলাম। আর দেখো খুব ভালো হলো, একটু লাইন পাইনি, সুন্দর করে পুজো দিয়েছি। তো চলো এখন বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বুবলা একটু প্রসাদও খেয়ে নিয়েছে। চলো, হয়ে গেছে। একটু ভিড় পাইনি, প্রচুর লাইন থাকে একটু, মানে তার মানে বুঝতে পারছিস বলে বেলা করে এলে পরে ভিড়টা কম থাকে। অনেকটা বেলা করে এসেছিলাম তাই ভিড়টা একদম কম ছিল। হ্যাঁ না না গুছাচ্ছে, বৃষ্টিতে সব ভিজে নষ্ট হয়ে যাচ্ছে, এত বৃষ্টি এবছর না, বিশাল বিষয়। মেলার জিনিস অর্ধেক তো বৃষ্টিতে। আর কত সবুজ সবুজ চুড়ি, দেখো কত সবুজ সবুজ চুড়ি, হাড়ি হাড়ি চুড়িয়া। আঁকাতে হবে না, স্কুল আছে, ট্যাটু আঁকাতে হবে না, ট্যাটু আঁকাবে। মেলায় এসে কি করবো খুঁজে পাই না, শ্রাবণ মেলা। তো বন্ধুরা, তোমরা কে কে চন্দ্রচূড় মন্দিরে জল ঢেলে গেছো আমাকে কমেন্টে জানিও। আর যারা এখনো আসোনি তারা এখনো আসতে পারো, কারণ এখনো 2টো সোমবার বাকি আছে, বুঝলে? পুরো শ্রাবণ মাস জুড়ে, শুধু সোমবার না, শ্রাবণ মাস, পুরো শ্রাবণ মাস জুড়েই কিন্তু এখানে এরকম মেলা বসে আর মন্দিরে জল ঢালা হয়। তোমরা যে কোনো দিন তোমাদের সুবিধা অনুযায়ী আসতে পারো, কিন্তু ওই যে আমাদের তো মনে হয় যে না, শ্রাবণ মাসের সোমবারগুলোতেই জল ঢালবো, সেই জন্য সোমবার দেখে এসেছি। দেখো রকমারি জিনিস দেখেছি এখানে, কত রকমের ঠাকুর, তারপর পাথর বাটির জিনিস সমস্ত রয়েছে। বন্ধুরা, আমরা যে দোকানে জুতো খুলেছিলাম, আমি তো খুলতেই ভুলে গেছিলাম, বুবলা খুলেছিল, তো সেইখানে এখন চলে এসেছি। ওইখানে আমরা জুতোগুলো নিয়ে নেবো, ব্যাগটা আছে বুবলার স্কুলে। তো বন্ধুরা, আমরা এখন আইসক্রিম নিয়ে নিয়েছি, আমি আর বুবলা একটা করে আইসক্রিম খাবো। চলো, বলেছি শর্ট ভিডিওতে বুবলা আইসক্রিম খাচ্ছে, ওই দেখো বুবলার আইসক্রিম নিচে পড়ে গেছে। বলেছি ভিডিওতে কিছু দেখাবে না, বুবলা আইসক্রিম খাচ্ছে বললো, আমার আইসক্রিমটা পড়ে গেল। বুবলা বলছে দেখো। চলো, এখন 2টো বাজছে, আমাদের হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। মোটামুটি ফাঁকা, সবার জল ঢালা হয়ে গেছে, কিন্তু লাইন পাইনি বলে আমার মনটা খুব খুশি লাগছে। চলো, ভালো করে বানানো হলো। মাম্মির সঙ্গে থাকলে সবসময় এনজয় করবে, বুঝলি? বুবলা বলছে আজকে খুব মজা হয়েছে। বুবলা ঘরেই যাচ্ছি না। সমস্ত ভিজে, সারা দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কিচ্ছু শুকায়নি, সব ভিজে। কোথায় মেলবো? সব এখানেই থাক, রাত্রে আরও বৃষ্টি হবে, আরও ভিজবে। তো বন্ধুরা, এখন 6:20 বাজে, অনেকটাই সন্ধে হয়ে গেছে। ওখান থেকে এসে পড়ার ভিডিও করিনি, তো বুবলা একটুখানি প্রজেক্টের কাজ করলো। আর এই দেখো মেহেন্দি পরিয়ে দিয়েছে হাতে, কি সুন্দর করে। এটা সেই যে কালকের মিনি ব্লগে তোমরা দেখেছো, সানডের দিন আমরা গেছিলাম না বিকেলবেলা মার্কেটে, তো তখন একটা মেহেন্দি কিনে দিয়েছিল। এটাকে তোমার মেহেন্দি বলে, কি নাম গো, ওই যে সুলতান মেহেন্দি। এটা না বেশিক্ষণ রাখার দরকার হয় না, সঙ্গে সঙ্গে লাগালে সঙ্গে সঙ্গে ধুয়ে দিলে, মানে মিনিট 5 রাখারও প্রয়োজন হয় না। তো এরকম টকটকে কালার হবে। তো প্রজেক্টের কাজ করছিল, আমি একটু লাগিয়ে দেখতে যাচ্ছিলাম কেমন কি কালার হয়। তারপর তুমি আমি করে দেবো তোমাকে। তো দেখো কি সুন্দর করে দিয়েছে। দেখো তোমাদের পরে ব্যাক ক্যামেরাতে দেখাবো।
এ দেখো বন্ধুরা, সবুজ চুড়িগুলো আবার পরলাম, বুঝলে, খুলে দিয়েছিলাম তারপর আবার পরেছি। তো মেহেন্দির কালারটা খুব সুন্দর এসছে না? দারুণ এসছে গো। এই মেহেন্দিটাই ভালো, কদিন থাকবে দেখি। আর 2-4 দিন থাকলেও কোনো ক্ষতি নেই, কারণ যখন তখন পরা যাবে। দেখো কি সুন্দর লাগছে। বুবলা ভালো মেহেন্দি পরাতে পারে, আসলে ও ড্রয়িং শিখেছে তো সেই কারণে। খুব ভালো লাগছে, আমার খুব পছন্দ হয়েছে এটা। তো ওই অল্প ও করলো একটুখানি, আর একটু আমি করে পরে তোমার মানে কমপ্লিট করলাম। ও একটু শুরু করে দিয়েছিল, তারপর টিউশন চলে গেল। তো 5টা 5:30 আধ ঘন্টা মতো শুলাম লাগিয়ে, তারপরে উঠে চাটা খেয়ে নিয়েছি। আর দেখো বৃষ্টি, একদম ভালো লাগছে না জানো। আবার দেখো পিটপিট পিটপিট বৃষ্টি পড়ছে, বিরক্ত লাগছে বৃষ্টিতে। তো ঘরদোর ঝাড় দেওয়া, মুখটুক ধুলাম, এসে মুখটুক ধুইনি, এতক্ষণে মুখটুক ধুলাম, মানে ফ্রেশ লাগছে। তো চলো জামা কাপড়গুলো এখন তুলে ঘরে ঢুকাই, তারপর সন্ধে দিতে হবে, সন্ধে হয়ে এসছে। আর তোমার রাত্রে কিছু খাবার করার নেই, কারণ তোমার ওই যে এটা ভাত ডাল পোস্ত সব আছে, ওটা বুলা আবার হয়ে যাবে, কারণ বুলা তো ওখানে মন্দিরে প্রসাদ খেয়ে এসেছিলো, তারপরে এসে আর ভাত খাইনি। আর আমার আর মায়ের সাবু ভিজিয়েছি, সাবু মাখা খাবো, তার জন্য সন্ধ্যাবেলায় খাবারের আজকে কোনো রকম ঝামেলা নেই, শুধু একটু চা হবে ব্যাস। তো চলো সন্ধে টন্ধে দিয়ে নিই। আর আজকের ভিডিওটা বাড়াবো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। সত্যি কথা বলতে কি, বাবা যেটা চায় সেটাই হয়। সকাল থেকে অনেক চিন্তা করছিলাম, যাবো না, এইভাবে করতে করতে ফাইনালি পৌঁছিয়ে গেলাম। আর তারপর সব থেকে বেশি মানে যেটা ভয় লাগছিলো সেটা হচ্ছে ভিড়টা। একদম ভিড় পাইনি, সেজন্য খুব ভালো পুজো দিয়েছি। তো সবই ভোলেনাথের ইচ্ছে, বাবা যেন সবার মনস্কামনা পূর্ণ করে, সবাইকে ভালো রাখে, সাথে আমাকেও যেন ভালো রাখে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।